ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কায়সার খান ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে যাত্রা শুরু করতে যাচ্ছি সায়েদাবাদ ঢাকা থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমরা আজকে সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য সায়েদাবাদ চলে এসেছি। আজকে আমরা জার্নি করব বাসে। ঢাকা সায়েদাবাদ থেকে সাজেকের দূরত্ব 321 কিলোমিটার। আমাদের প্রথম বিরতিতেই ঢাকা কুমিল্লা হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকিয়ে দিল। আপনারা চাইলে এখানে ডিনার করতে পারেন, তাই ডিনার করার জন্যই আমরা ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে। এখানে শুধু এই রাতে খিচুড়ি পাওয়া যায়। রাত এখন 12টা 10। খিচুড়ির সঙ্গেই যুদ্ধ করা আরম্ভ। চিকেন খিচুড়ি, সঙ্গে কিছু সালাদ। ডিনার শেষ করে আমরা বাইরে চলে এলাম। হালকা শীতের ঝাঁকুনি খেয়ে বাসে উঠে বসলাম। আমরা এখন দেখতে পাচ্ছি রাস্তায় ফাস্ট ফিউরিয়াস চলতেছে। কভার ভ্যানের সঙ্গে লোকাল ট্র্যাকের রেস চলতেছে। আমি কিছুক্ষণ আগে এই রেস দেখার জন্য ড্রাইভারের পাশে এসে ইঞ্জিল কভারের উপর বসে যাই। দেখতে বেশ ভালোই লাগছে। রাত প্রায় এখন 1:45। এত নিস্তব্ধ রাতে এত জোরে গাড়ি চলতেছে। আমার চোখ সাক্ষী হয়ে রয়ে গেল ভয়ঙ্কর এক সৌন্দর্যের। আমরা এখন খাগড়াছড়ির পথে প্রবেশ করেছি। খাগড়াছড়ির পথ একটু ডেঞ্জারাস রাস্তা। যারা প্রথম আসবে তারা ভয় পেয়ে যায়। এত সূক্ষ্ম রাস্তা এবং এত ঘন ঘন বাঁক, অনেকেই দেখে ভয় পায়। আমার সঙ্গে আরও 5 জোড়া কাপল এসেছেন, তারাও প্রথমবার এসেছেন। যারা এই রাস্তায় এর আগে চলাফেরা করেননি তারা নিশ্চয়ই ভয় পাবে এবং তারাও ভয় পাচ্ছেন। হঠাৎ দেখবেন মোড়ের পরে আপনার সামনাসামনি গাড়ি চলে আসছে। দেখে মনে হয় সামনাসামনি সংঘর্ষ লেগেই যাবে, কিন্তু না, এখানে ড্রাইভারগুলো অনেক স্কিল এবং তারা সুদক্ষভাবে ড্রাইভিং করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁকগুলো থেকে একটা বাঁক থেকে আরেকটা বাঁক দেখাই যাচ্ছে না, এত সূক্ষ্ম মোড়। লাইট পৌঁছায় না, কিন্তু আমাদের ড্রাইভার তার সূক্ষ্ম হাতে চালিয়ে নিচ্ছেন তার গাড়িটি। এই রাস্তাটি এখানে বেশ ভালো রাস্তা। মাঝখানে বেশ ভালো রাস্তা আছে এবং কিছু রাস্তা ভাঙাও আছে। এখন সময় রাত 5টা। আমরা চলে এসেছি খাগড়াছড়ি রামগড়ে। রাতের শেষের দিকে চলে আসছি। কিছুক্ষণের ভিতরে আজান হবে। এখানে 20 মিনিট নামাজের বিরতি দেওয়া হবে। ফজরের নামাজ শেষ করে 2 ঘন্টা যাত্রার পর আমরা চলে এলাম সেলফি রেস্টুরেন্টে, যেটি খাগড়াছড়ির উপজেলায় অবস্থিত। এখানে আমরা নাস্তা করার জন্য বসে পড়লাম। নাস্তার শেষে চারপাশের প্রকৃতি দেখার জন্য একটু হাঁটাহাঁটি করে নিলাম, কারণ এরপরেও বেশ বড় একটা জার্নি রয়ে গেছে। সাজেকে সাধারণত বাসে বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া যায়। বাসে গেলে আপনি সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে খাগড়াছড়ি বা দীঘিনালাগামী বাসে উঠে বসে পড়বেন। সেখান থেকে চাঁদের গাড়ি বা জিপ বা সিএনজি স্থানীয় পরিবহনে সাজেক ভ্যালিতে যেতে পারবেন। আপনি যদি বাসে যাওয়ার কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন। এছাড়া খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি পর্যন্ত একটা বাস কোম্পানি সার্ভিস দিয়ে থাকে, সেটা হলো শান্তি পরিবহন। এই বাসে কি পরিমাণে শান্তি আছে সেটা আমি জানি না, কারণ কোনো সময় এই বাসে আমি যাতায়াত করিনি। নামের সঙ্গে এই বাসের কতটুকু সার্থকতা আছে সেটা এই পরিবহনে যারা যাতায়াত করেছেন তারাই বলতে পারবেন। সাজেক বা সাজেক উপত্যকা বাংলাদেশ রাঙামাটি জেলার বাঘাছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটক স্থল। এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও
ও পশ্চিমে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক। 1880 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক রাঙামাটির ছাদ নামেও পরিচিত। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকেই সাজেক নাম এসেছে। আমরা এখন অবস্থান করছি বাগাইহাট আর্মি ক্যাম্পের একটি মাঠে। এখান থেকে আইডি কার্ড চেক করা হয়। গাড়িতে কোনো রকমের অবৈধ জিনিসপত্র আছে কিনা সেগুলো আর্মিরা চেক করে থাকেন। যাকে সন্দেহ হয় তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করে থাকেন। তো ভয়ের কোনো কারণ নেই। আসার সময় সবাই 1 কপি করে আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, যাতে করে আইডি কার্ড দেখে চিহ্নিত করতে পারে আপনি এই দেশের নাগরিক। আর এখানে প্রচুর পরিমাণে ফলের দোকান দেখতে পাবেন রাস্তার পাশে। খুবই স্বল্প মূল্যে এই পাহাড়ি ফলগুলো আপনারা খেতে পারবেন বা সঙ্গে করে নিয়েও যেতে পারবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার দর্শনার্থী বেশি থাকায় এখানে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে অস্থির হওয়ার কিছুই নেই। এখানে দেখার ছোটোখাটো অনেক জিনিস রয়েছে। আমি সেটা এক্সপ্লোর করার জন্যই এখানে একটি ছোট টিলা, সেই টিলার উপরে উঠে গেলাম। অনেক উঁচু পাহাড়, খাড়া পাহাড় দেখতেই পাচ্ছেন। এখান থেকে উঠছি, এখান থেকে পড়লে একদম 10 তলা নিচে। হাঁসগুলো আমাকে দেখে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েই পানিতে নেমে গেল আর বলতেছিল, এতক্ষণ কষ্ট করে গায়ে থেকে পানি শুকালাম, আবার সেই পানির ভিতরে নামতে হলো। যাত্রা শুরু করেছি, এক রোমাঞ্চকর যাত্রা। আপনি রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন ব্রিজ, খাল এবং আদিবাসীদের ঘরগুলো। কিছু দূর যেতেই দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাকে হাই হ্যালো করছে। এই আদিবাসীর বাচ্চারা আপনাকে হাই হ্যালো করছে শুধুমাত্র কিছু টাকা পাওয়ার জন্য। যদি কেউ গাড়ি থেকে টাকা ছুঁড়ে ফেলে, দৌড়ে এসে তারা সেই টাকাগুলো তুলে নেয়। রাস্তাগুলো সরু এবং প্রচুর বাঁক হওয়ার কারণে এখানে আমাদের দাঁড়াতে হয়েছে। কারণ সাজেক থেকে যেসব গাড়িগুলো আসবে সেই সব গাড়িগুলো যেন
আমাদেরকে পাস করে চলে যেতে পারে, এই জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের ভিতরেই গাড়িগুলো চলে গেলে আমরাও আস্তে আস্তে রওনা করব। প্রাণীটিকে প্রতিটা উপজাতির বাসায় দেখা যায়, তারা বেঁধে পালন করে। আপনারা দেখতে পাচ্ছেন সাজেক থেকে ফিরে আসা যাত্রীরা বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এইসব বাইকার ভাইদের এবং যাত্রীদের দেখে মনে হচ্ছে তারা এটি জয় নিয়ে ফিরে যাচ্ছে, লাইফটাকে রিস্টার্ট দিয়ে আবার যেন নতুন করে চালাতে আরম্ভ করেছে, নতুন করে সেই জীবনকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছে। এক জয়ের নেশা তাদের চোখে মুখে লেগেই আছে, মনে হচ্ছে একটি রাজ্য জয় করে ফিরছেন তারা। আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরেই সাজেকের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে যাচ্ছি, যেখান থেকে মেঘ ছোঁয়া যাবে, মেঘ দেখা যাবে সচক্ষে। উপর থেকে সাজেক ভ্যালি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন অবস্থান করছি সাজেকের স্টোন ভ্যালি পার্কের সামনে। সাজেক 0 পয়েন্ট থেকে হিলকিং রিসোর্ট 1 কিলোমিটার। এই রিসোর্টটি কংলাক পাহাড়ের উপরে অবস্থিত। আগে থেকে বুকিং দিয়ে রাখা হয়েছিল। সপ্তাহের বার ভেদে এখানের ভাড়া ওঠানামা করে। আপনি যদি শুক্র শনিবার এখানে একটি কাপল রুমে থাকতে চান, সেক্ষেত্রে আপনার 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে দিন প্রতি। এছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 2500 থেকে 3000 টাকা রুম ভাড়া, তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে। 3য় তলার ব্যালকনি থেকে পূর্ব দিকের ভিউ অসাধারণ। হিলকিং রিসোর্টটি বাইরে থেকে যতটা সাধারণ দেখতে, এর বারান্দায় এসে দাঁড়ালে যে কেউ এই পরিবেশের প্রেমে পড়ে যাবেন তা 100% গ্যারান্টি। আমরা উঠেছিলাম এখানের 302 নম্বর এই রুমটিতে। অ্যাটাচড বাথরুম আছে। এখান থেকে কাঠির সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেই 2য় তলা। এখান থেকেও সুন্দর দৃশ্য দেখা যায়, তবে 3য় তলার ব্যালকনি থেকে দৃশ্যটা আরো সৌন্দর্য উপভোগ্য হয়। এখন আমরা 3য় তলার ব্যালকনিতে অবস্থান করছি। সন্ধে প্রায় হয়ে গিয়েছে। আমরা কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে সূর্য অস্ত দেখার জন্য চলে এলাম। অলরেডি সূর্যাস্ত হয়ে গিয়েছে। আমরা কয়েকটা ছবি নিয়েছিলাম মাত্র। অল্প কিছুক্ষণ হাতে সময় থাকা সত্ত্বেও আমরা এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করি। এখানে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। তাদের ভিড়ে ছবি তোলা বা ভিডিও করা একটু কষ্টকর। তারপরও যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো কিছু ছবি বা ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এই কষ্টটা তখনই সার্থক হবে যদি আপনারা লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন।
আর এখানের কুকুরগুলো অসাধারণ। বেশিরভাগই কুকুরগুলো ইন্ডিয়া থেকে হাঁটি হাঁটি পাক পা করে চলে এসেছে বাংলাদেশে, কারণ তাদের কোনো পাসপোর্ট দরকার হয় না, ভিসারও দরকার হয় না। সূর্যাস্ত শেষ হয়ে গেছে, কিন্তু চোখের দেখার যেন শেষ হচ্ছেই না। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম যতটুকু আলো আছে সেটুকু দেখার জন্য। কংলাক পাহাড় থেকে সাজেক 0 পয়েন্ট দেখতে অনেকটা কুয়াশা কুয়াশা। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দিঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেক ইউনিয়নের হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ কিলোমিটার। সাজেকে বিজিপি ক্যাম্প রয়েছে। সাজেকে সর্বত্র মেঘ আর পাহাড় আর সবুজ দিয়ে ঘেরা। এখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায়। সাজেকে রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড় যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তে বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারিদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময় উপজাতীয় উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে, বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীরা বহু আদিকাল থেকে বসবাস করে আসছে, যাদেরকে আমরা বেশিরভাগ পাহাড়ি বলেই চিনি। তাদের বাড়িঘর সাধারণত বাঁশের মাচাঙের উপর তৈরি করা হয় এবং এই ঘরগুলো অত্যন্ত পরিবেশ বান্ধব। অনেক কিউট। বসে বসে ঘুমাচ্ছে। আজকের মতো এখানেই শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।